ওয়েলকাম টু সুইট রুটস। আরও একটি 2 রাত্রি 3 দিনের উইকেন্ড ট্রিপে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা চলেছি পড়শি রাজ্য উড়িষ্যার কেন্দ্রপাড়া ডিস্ট্রিক্টে অবস্থিত ভিতরকণিকা ন্যাশনাল পার্কে। ভিতরকণিকা ন্যাশনাল পার্ক ইন্ডিয়ান অ্যামাজনও একে বলা হয়, আর ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভের জঙ্গল। এটি কিন্তু কুমিরের আঁতুড়ঘর বলেও বিখ্যাত। এখানে প্রচুর পরিমাণে সল্ট ওয়াটার কুমির ও অলিভ কচ্ছপ পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন রকমের পাখি, হরিণ, অজগর ইত্যাদি দেখা মেলে। আমরা বোট রাইড করতে করতে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে দাংমাল ইকো ট্যুরিজমে রাত্রিবাস করব এবং আপনাদেরও ঘুরিয়ে দেখাবো পুরো ট্যুরটি। সঙ্গে থাকবেন আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের নতুন বিল্ডিংয়ে। যেরকমটি বললাম, আজকে আমাদের গন্তব্য ভদ্রক, যেখান থেকে আমরা ভিতরকণিকা যাব। তো আমাদের ট্রেন 12839 চেন্নাই মেল, যেটি কিনা ছাড়বে 11:45 রাত্রে, এবং পরের দিন মানে আগামীকাল ভোর 3:50 আমরা পৌঁছে যাব ভদ্রক স্টেশনে। এবার দেখুন আমাদের সাথে কে আছে। মনে পড়ে মেসেঞ্জার ট্যুরের সেই নিতাই ভাই আমাদের সঙ্গে রয়েছেন, উনিও যাচ্ছেন। আর অসীমদা তো আছেনই, উনি কম্পার্টমেন্টে উঠে পড়েছেন, ওনার সঙ্গে গিয়ে কথা বলাচ্ছি। এই হলো অসীমদা, আপনারা অনেক ব্লগেই ওনাকে দেখেছেন, উনি আগে থেকেই উঠে বসে পড়েছেন, বয়স হয়ে গেছে তো। আর নিতাই, আমরা তো খাওয়া দাওয়া করে এসেছি, আর খাওয়া দাওয়ার পার তো নেই, আমরা এখন ঘুমিয়ে পড়বো, আর কাল সকালে ভদ্রকে দেখা হবে। এবার বলি ভিতরকণিকা পৌঁছবেন কিভাবে। ভিতরকণিকা এন্ট্রি পয়েন্ট মেন হলো দুটি, একটি খোলা আর একটি গুপ্তি। এই দুটির ডিস্টেন্স প্রায় 135 কিলোমিটার্সের মতো ভদ্রক থেকে বা ভুবনেশ্বর থেকে। আপনি নিজস্ব গাড়ি নিয়ে ডাইরেক্ট দাংমালে পৌঁছতে পারেন এবং ইকো ট্যুরিজমে চেক ইন করতে পারেন। হ্যাঁ, ট্রেন মাত্র 15 মিনিট লেট, মানে ঠিকই বলবো একদম, হ্যাঁ, ফার্স্ট ক্লাস। তবে আপনারা ইচ্ছে করলে হাওড়া পুরী বন্দে ভারত, যেটি কিনা সকাল 6:10 ছাড়ে হাওড়া থেকে এবং 9:30 ভদ্রক পৌঁছয়, ওটিতেও আপনারা আসতে পারেন। সেক্ষেত্রে 2-3 ঘন্টা টাইম নষ্ট হয়, কেননা আমরা খুব ভোর পৌঁছে গেলাম 4টের সময় ভদ্রকে, ফলে আমাদের ঘুরতে সুবিধা হবে, আমরা 3-4 ঘন্টা এক্সট্রা সময় পাবো। এই হলো ভদ্রক স্টেশনের বাইরেটা, ঠিক 4:19 বাজে। আমরা ভিতরকণিকা পৌঁছবো ভদ্রক থেকে। একটি গাড়ি নেব, 55 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে আমরা চাঁদবালি ঘাটে গিয়ে পৌঁছবো। এখান থেকে একটি বোট ভাড়া করে দুদিকের দৃশ্য দেখতে দেখতে বিভিন্ন পশু পাখি জন্তু জানোয়ার চাক্ষুষ করতে করতে দাংমালে পৌঁছবো এবং সেখানে ইকো ট্যুরিজমে রাত্রিবাস করব। আমরা এবার এই ভিতরকণিকা ট্যুরটি ভ্রমর নামে একটি ভ্রমণ সংস্থার সাথে করছি। তা ভদ্রক স্টেশনে এনারাই এই গাড়িটি ঠিক করেছেন আমাদের জন্য, ডাইরেক্ট চাঁদবালি ঘাটে নিয়ে যাবেন। যারা গাড়ি বুক করবেন না, তারা 30 টাকা টোটো করে, এখানে প্রচুর গাড়ি রয়েছে, অটো টোটো রয়েছে, 30 টাকা ভাড়া দিয়ে আপনারা বন্দচকো বলে একটি বাস স্ট্যান্ড আছে, বন্দচকো বাস স্ট্যান্ডে পৌঁছে যাবেন। সেখান থেকে আপনি চাঁদবালির বাস স্টেশনের কাছে চলে এসছে, ঠিক 4:30টার সময় আসে। কিন্তু ঘন ঘন বাস পেতে হলে আপনাকে যেতে হবে বন্দচাকা বাস স্ট্যান্ডে, এখান থেকে 30 টাকা ভাড়া অটো করে। আপনারা ভদ্রক থেকে বাসে করে যখন আসবেন, এই চাঁদবালি বাস স্ট্যান্ডেই আপনাকে নামিয়ে দেবে। এই দেখুন,
আই লাভ চাঁদবালি সেই সিগনেচারটি রয়েছে এখানে। আর এর পিছনটাতে রয়েছে জেটি, ফরেস্ট জেটি, যেখান থেকে আপনারা যাবেন ভিতরকণিকা দাংমালে। চাঁদবালি একটা এফএল শপ আছে, বার বা শপ দুটোই এখানে পাওয়া যায়। এর উল্টো দিকেই ঠিক জেটিটা রয়েছে। চাঁদবালি ঘাট ফরেস্ট জেটিতে এসলাম। এই ফরেস্ট জেটিতে টিকিট কাউন্টার রয়েছে, আর এখান থেকে নৌকো ভাড়া পাওয়া যায় দাংমাল যাওয়ার জন্য। দেখুন 4000, 4500 ইত্যাদি লেখা আছে। আর পারমিশন, আধার কার্ডের জেরক্স ইত্যাদি এখানেই লাগে। টিকিট কাউন্টারও রয়েছে। এন্ট্রি ফি যথারীতি 40 রুপিস। ক্যামেরার জন্য আলাদা চার্জ আছে 50 টাকা ইত্যাদি। এখানে সুন্দর মহিলা এবং পুরুষদের পৃথক টয়লেটের ব্যবস্থাও আছে, যদি প্রয়োজন লাগে আর কি, দেখিয়ে রাখলাম। চাঁদবালি ঘাট, এখান থেকেই ম্যাক্সিমাম লোক যান আপনার বোট ভাড়া নিয়ে ভিতরকণিকা সফরে। যারা চাঁদবালিতে থাকতে চান তাদের জন্য এই বনমালী গেস্ট হাউস ফোন নাম্বার দেওয়া আছে। চাঁদবালিতে এই বৈতরণীর ঠিক পাশে বিভিন্ন গেস্ট হাউস আছে, আপনারা দেখে নিতে পারেন। আর ঠিক তার উল্টো দিকে রয়েছে একদম জেটিঘাটের পাশেই ওড়িশা ট্যুরিজম ডেভেলপমেন্টের অরণ্য নিবাস। এই হলো অরণ্য নিবাস, একদম জেটিঘাটের ঠিক ডান দিক বা দিকে আছে, উল্টো দিকে। আচ্ছা এই দাদা বলুন। হ্যাঁ নমস্কার, বলুন আপনি এখানে থাকার কি ব্যবস্থা আছে? আমার থাকা হচ্ছে পান্থনিবাসে। পান্থনিবাসে এখানেই? এইখানেই। আচ্ছা এখানে ফোন নাম্বারটা বলুন আগে। আমার নম্বর হচ্ছে 8249543935। আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে কি করলে আপনি পাবেন? বুকিং এখানে পাবেন, ভিতরে বুকিং এ দেয়, ভিতরে যে অরণ্য নিবাস আছে। আচ্ছা আচ্ছা। আর বোট পাবেন চাঁদবালি থেকে, ভদ্রক স্টেশন থেকে গাড়ি পাবেন। ভেরি গুড। আপনার নামটা তাহলে বলুন। সুসজিৎ পানি। সুসজিৎ পানি। তো আপনারা এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, ইনি খুব ভালো ব্যবহার করলেন আমার সঙ্গে। অরণ্য নিবাসের ফোন নাম্বারটা আপনাকে একটু দিয়ে দিই, আপনাদের সুবিধা হবে। এই দেখুন। কিন্তু আমরা এই চাঁদবালি থেকে যাচ্ছি না, আমরা যাচ্ছি কস্তুরীকণা বলে আরেকটি জেটি আছে 4-5 কিলোমিটার দূরে, নির্জন। ওখানে আমাদের ট্যুর অপারেটর যে ভ্রমর আছেন, ওনারা ওখানে ব্যবস্থা করেছেন ব্রেকফাস্ট করার, এবং ওখান থেকেই জেটি থেকে আমাদের নৌকো বা বোট নেওয়া হবে, সেই মতোই কথা আছে। আপনাদের সুবিধার্থে 90% লোক তো চাঁদবালি দিয়ে আসেন, এই জন্য এটা দেখানো হলো বা দেখালাম। একটু স্পষ্ট করে বলে দিই, আপনারা ভদ্রক থেকে যখন লোকাল ট্রান্সপোর্ট বাসে করে চাঁদবালি ঘাটে আসবেন, সেটি কিন্তু চাঁদবালি মেন ঘাট, যেখান থেকে আপনি পারমিশন করতে পারবেন ভিতরকণিকা ঢোকার। সেই পারমিশন নিয়ে আপনি গুপ্তি বা খোলাতে চেক হবে, তারপরে আপনি পৌঁছে যাবেন দাংমালে লঞ্চে করে বা বোটে করে। আমরা তার থেকে 3-4 কিলোমিটার দূরে কস্তুরীকণিকা যে ঘাটটি আছে, লোকাল লোকেরা পারাপার করে, এখানেও বোট ভাড়া পাবেন, কিন্তু এটা অতটা জাঁকজমক নয়, অতটা পপুলার নয়। তো এখানে এসে বোট ভাড়া করে দাংমালার দিকে ঢুকবো। আরেকটি কথা, চাঁদবালি যে মেন ঘাট রয়েছে, সেই মেন ঘাটের আশেপাশে কিন্তু অনেক রিসর্ট আছে। সেই রিসর্ট বা হোটেলে আপনারা থেকেও লঞ্চে করে ভিতরকণিকার কোর এরিয়া ঘুরে আসতে পারেন। সেটি কিন্তু এই কস্তুরকণিকা ঘাটে নেই। এটা খুবই ছোট জেটি ঘাট এই সাধারণ লোকেদের জন্য। তা আমাদের ভ্রমণ সংস্থা যার মাধ্যমে আমরা এসছি, ওনারা এখানেই নিয়ে এসছেন, আর পারমিশন ওনারা অলরেডি আগের দিন করে রেখেছেন। আমি এখন দাঁড়িয়ে আছি সুদীপ্তর সাথে। সুদীপ্ত হলো ভ্রমণ যে সংস্থাটি আছে, ভ্রমণ সংস্থা, সেই ভ্রমণের ম্যানেজার। তা ওর সাথে একটু কথা বলে নিই, আপনাদের সুবিধা হবে। সুদীপ্ত, এখানে পারমিশনের জন্য কি কি কাগজ লাগে? পারমিশনের জন্য অ্যাকচুয়ালি আপনারা যদি ভেতরে থাকতে চান, মানে দাগমালের ভেতরে যদি থাকতে চান, সেখানে যখন রুম বুকিং করবেন, সেখানে জাস্ট আধার কার্ড দিয়ে রুমটা বুকিং করলে ওখানে ওরা পারমিশনের যে 40 টাকা করে পার ডে লাগে, সেটা রুমের সাথে ইনক্লুড ওরা করে দেয় আর কি।
মানে একসাথেই বিলটা থাকবে আর কি। 40 টাকা করে যদি আপনারা ধরুন 1 রাত 2 দিনের জন্য বুকিং করবেন তাহলে 40-80 টাকা 2 দিনের জন্য নেবে। আচ্ছা, আর আলাদা করে পারমিশনের কোনো পেপার লাগে না। এইবার যাওয়ার সময় যখন আমরা দাংমালের দিকে যাব, এইখানে খোলা চেকপোস্ট থেকে ওই পেপারটা দেখিয়ে আমাদের ওটা এন্ট্রিটা করতে হয় আর কি। এন্ট্রিটা করে ওরা পারমিশন দিয়ে দিলে আমরা। আর শুনছিলাম ক্যামেরার জন্য আলাদা কোনো পয়সা লাগে? হ্যাঁ, অবশ্যই ক্যামেরার জন্য আপনার 50 টাকা করে পার ডে হিসেবে, যদি 2 দিন থাকেন তাহলে 50-100 টাকা যে কোনো ক্যামেরার জন্য এই চার্জটা ওখানে দিতে হবে। ভিতরকণিকা ভ্রমণের সবথেকে সেরা সময় হলো শীতকাল, এই অক্টোবর নভেম্বর থেকে ফেব্রুয়ারি মার্চ অবধি। এই সময় বিভিন্ন খাড়ি দিয়ে বোট রাইড করতে করতে আপনি দেখতে পাবেন অসংখ্য কুমির রোদ পোহাতে পাড়ে উঠে এসেছে, আর পাবেন আমাদের লঞ্চে প্রচুর পরিমাণে মাইগ্রেটরি বার্ডস। এই ভিতরটা লঞ্চের। এদিকে মেশিন রুম, আর পিছন দিকে একটা ছোট্ট ওপেন টয়লেট মতো আছে, ছোট্ট টয়লেট মতো আছে। এই ওটা 15 জন মতো ধরবে আর কি। আর এইদিকে যে রুফটা আছে, ডেকটা, এখান থেকে বিভিন্ন রকম দৃশ্য আমরা দেখব, উপভোগ করব। চলুন। আমরা এখন ব্রাহ্মণী নদীর উপর দিয়ে ভেসে চলেছি। সামনেই আমরা পেয়ে যাব সঙ্গম ব্রাহ্মণী এবং বৈতরণী। দারুণ লাগছে, বিউটিফুল। এটিই হলো বৈতরণী আর ব্রাহ্মণী নদীর সঙ্গম স্থল। সামনে পার দেখা যাচ্ছে, মাঝখানের ল্যান্ডটা, এখান থেকেই ওয়াই শেপ বা ভি শেপ যাই বলুন না কেন হয়ে গেছে, আর দিগন্ত বিস্তৃত জলরাশি। নিতাই ভাই, কেমন লাগছে? অসাধারণ, অসাধারণ না? দুদিকে দৃশ্য হ্যাঁ, বলার মতো নয়। সামনে একটি কুমির শুয়ে রোদ পোহাচ্ছে, আর দূরে আরেকটি আছে আমি দেখতে পাচ্ছি, জানি না ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই আমাদের ভিতরকণিকার পারমিশন স্লিপ। বলতে বলতেই আমরা চলে এসেছি খোলা চেকপোস্টে। এইখান থেকে আমাদের পারমিশনটা যেটা দেখালাম ওটা চেকিং হবে, সাইন হবে, স্ট্যাম্প হবে, তারপরে আমরা এগোবো। এই আমাদের এই কালু দাদা পারমিশনটা স্ট্যাম্প মারিয়ে সাইন করিয়ে নিয়ে আসবেন। এই হলো খোলা ব্রিজ, যেটি দিয়ে গাড়ি চলে যায় দাংমালের দিকে। কত বড় একটি কুমির, একদম সামনে, একদম এখান থেকে 4-5 মিটারের ডিস্টেন্স হবে না। এই দেখুন, কত বড়, বাপরে বাপ। দেখাচ্ছি আমি যখন দেখতে আসছি। মাই গুডনেস, বিভৎস বড়, বিভৎস। শুধু কুমির আর কুমির, চারিদিকে কুমির, বিভৎস কুমির, ছোট বড় সব রোদ পোহাচ্ছে। এ জলে অর্ধেকটি ডাঙায় এইভাবে মজা নিচ্ছে। বাহ, উনি বলছেন আরেকটা শুয়ে আছে। আর এদিকে দেখুন কি সুন্দর সুন্দর পাখি, বক, বিউটিফুল। চারিদিকে ঘন জঙ্গল, ম্যানগ্রোভের। প্রকৃতির শান্ত স্নিগ্ধ সবুজ পরিবেশে এই লোমহর্ষক বোটিং করতে করতে
ভিতরকণিকা সম্বন্ধে কয়েকটি কথা জানিয়ে রাখি। ভিতরকণিকা অতীতে কণিকা রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। 1975-এ এটিকে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আখ্যা দেওয়া হয়। এর কোর এরিয়া 145 স্কোয়ার কিলোমিটার আর টোটাল এরিয়া 6722 স্কোয়ার কিলোমিটার। জঙ্গলটি 3টি নদী বৈতরণী, ব্রাহ্মণী ও ধামরা নদীর দ্বারা বেষ্টিত। ভিতরকণিকা ন্যাশনাল পার্কের ফ্লোরা এবং ফনা সম্বন্ধে যদি বলি, এখানে পাওয়া যায় 75 রকমের ম্যানগ্রোভ ও 300 রকমের উদ্ভিদ। প্রাণীদের মধ্যে বিশেষ করে নোনা জলের কুমির, অলিভ রিডলেই কচ্ছপ, ইন্ডিয়ান অজগর, চিতল হরিণ, মনিটর লিজার্ড ইত্যাদি বিখ্যাত। হরেক রকমের কিংফিশার, ইবিস, স্টর্ক, ডার্টার পাখিরও আনাগোনা এই অঞ্চলে। মাছেদের মধ্যে ক্যাটফিশ, ফ্লাইং ফিশ, শেলফিশ ইত্যাদি। তবে এটি বিখ্যাত কিন্তু নোনা জলের কুমির আর অলিভ রিডলি কচ্ছপের জন্য। আমাদের গন্তব্য দাঙ্গামাল ইকো ট্যুরিজমের পাশেই রয়েছে ক্রোকোডাইল ফার্ম আর রয়েছে একটি ক্রোকোডাইল মিউজিয়াম। যদি সুযোগ হয় সেটিও দেখব আমরা। এখানকার সব থেকে বড় কুমির, তার নাম হলো কালিয়া, যেটি কিনা আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি। এর বিশেষত্ব হলো এর কিন্তু একটি পা নেই, আর এটা রাফলি 22 ফুটের মতো লম্বা। আমাদের কালু সাহেব বলছেন, বোটের যে মাঝি। তো আমাদের ভাগ্যি ভালো, আমরা কালিয়ার দেখা পেয়ে গেলাম। বাপরে বাপ, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগলো। আমরা পৌঁছে গেলাম দাংমাল ঘাটিতে বা দাংমাল জেটিতে। তো এখানে আমাদের আজ রাত্রিবাস। আস্তে আস্তে আমরা জেটির দিকে চলেছি। দেখতেই পাচ্ছেন ওই সামনে জেটি, এর ভিতরে আমরা ইকো ট্যুরিজমে থাকবো আজকে। এই দাংমাল জেটিতে এত বোট আনাগোনা করছে, এরা কিন্তু সব ডে আউটিং করতে এসছে। মানে চাঁদবালি বা বিভিন্ন ঘাট থেকে এরা বোট ভাড়া করে ঘুরে এই দাংমালটা ঘুরে, এই জঙ্গলটা ঘুরে আজকেই ব্যাক করবে। আর আমরা কিন্তু এই দাংমালের যে ইকো ট্যুরিজমের যে রিসর্ট আছে সেখানে থাকবো, বুকিং আছে। এখান থেকে দাংমাল ইকো ট্যুরিজম রিসর্ট এই জেটি থেকে 1 কিলোমিটার। তা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা পদব্রজেও যেতে পারি যদি ইচ্ছে থাকে। আদারওয়াইজ এই রিসর্ট থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে, ব্যাটারির গাড়ি, এই গাড়ি করেও আমরা যেতে পারি। এটা পরিষেবা বলতে পারেন। আরেকটি কথা বলে দিই, এই গাড়িটিতে এই পরিষেবাটা কিন্তু সম্পূর্ণ ফ্রি নয়, 20 রুপিস পার হেড। এই এন্ট্রি পয়েন্ট। হ্যাঁ, জঙ্গলে এসছি কি ঘরে ঘুমোতে। এই পুরোটি কিন্তু ইকো ট্যুরিজম রিসর্টের অন্তর্গত। খুব মনোরম পরিবেশ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং জঙ্গলের মধ্যে রুম দিয়েছে। সুন্দরী ভবনে কয়েকটি, আর ওদিকে চিতল ভবনে কয়েকটি। আমরা নেমে গেলাম, বাকিরা আরও এগিয়ে যাচ্ছে, কেননা বিস্তৃত অঞ্চল জুড়ে এই রিসর্টটি। তো আমাদের এইটা হলো, এই রুমটা আমাদের, পরে দেখাচ্ছি ভালো করে। এই আমাদের কটেজ, কটেজের পাশেই দেখুন একটি অদ্ভুত গাছ, কিসের গাছ কে জানে, কিন্তু এত সুন্দর ফল হয়েছে। এই দেখুন, যদি কেউ বলতে পারেন কি ফল এগুলো, তাহলে আমার জানা হয়। ঠিক 12টার সময় আমাদের রুম খুলে দিলেন। রুমের ভিতরটা একটু দেখাই। 2 জন থাকার জন্য বড় একটি বেড, ওয়ার্ডরোব, আয়না আছে, এসি আছে, এক্সট্রা একটি ম্যাট্রেস রয়েছে, 2টো চেয়ার, আলনা ইত্যাদি। আর এই হলো
টয়লেটটা। আমরা ঘরে চেক ইন করে ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করে। এখন আমাদের গন্তব্য হচ্ছে লাঞ্চ করতে যাওয়ার, লাঞ্চ রুমে যাব। চলুন দেখি কি লাঞ্চ অপেক্ষা করছে আমাদের জন্য। এটি কিন্তু কমপ্লিমেন্টারি। অসীমদার ড্রেসটা কিন্তু একদম ইউনিক, একদম বাইনোকুলার লাগিয়ে একদম একদম বারমুদা পরে, ফার্স্ট ক্লাস। এটি হলো ডাইনিং হল দাংমালের। এটি হলো ভিতরকণিকার ডাইনিং হলের বাইরেটা। আমি পরে ঢুকবো, এখানে তো আমাদের খেতে আসতেই হবে। ফুডের যে দাম, কি দামে নেয় এরা, সেটাও এখানে লেখা আছে। যারা এখানে এসে থাকেন তারা তো পানি, যারা ডে আউটিং করতে আসেন তারাও কিন্তু এখানে খেতে পারেন। এই যে এখন বাজে 1টা, তো আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে। সেই লাঞ্চ হলে চলে এসেছি আমরা। আগেই বলেছি রুমের ট্যারিফের মধ্যেই খাবার বা ফুড ধরা থাকে। এখানে সবাই খাওয়া দাওয়া করছেন, যাদের বুকিং আছে তারা। এছাড়াও বাইরে থেকে এসেও খেতে পারেন, কিন্তু অর্ডার দিতে হবে। আমি আগেই নাম্বার দেখিয়েছি। আমাদের খাবারের মধ্যে দিয়েছে 2 পিস মাছ, সবজি, ভাত, ডাল, ফুলকপির তরকারি, আর ওটা কি বোঝা গেল, এটা কি আছে? রায়তা। তো আমাদের এই চিতল কটেজগুলো থেকে আরেকটু এগোলেই পড়ছে রিসার্চ শেড আর হেতাল হাউস। হেতাল হাউসের পরেই রয়েছে একটি ফেন্সিং দেওয়া গেট করে। এখানে রয়েছে ব্রাহ্মণী, একটু প্রিমিয়াম কটেজ হবে আর কি, ডিলাক্স। এখানে একটি স্মৃতিসৌধ করা আছে ঠিক প্রিমিয়াম কটেজগুলোর সামনেই। একটি সুন্দর মন্দিরও আমি এখানে দেখতে পাচ্ছি। মন্দিরটি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তিননাথের মন্দির। খুব সুন্দর মূর্তি। ক্রোকোডাইল হ্যাচারিজ রয়েছে বা কিছু মিউজিয়াম টাইপের আছে। আস্তে আস্তে দেখি। এই এখান দিয়ে ঢুকে ছোট ছোট ক্রোকোডাইল বাচ্চা হয়েছে, বড় হচ্ছে। এখানে একটা সুন্দর ডেসক্রিপশন দেওয়া আছে কিভাবে এরা বড় হয়ে উঠছে, রেয়ারিং হচ্ছে। একটু দেখতে পারেন যদি ইচ্ছে থাকে। এখানে রয়েছে ভিতরকণিকা মিউজিয়াম, এটাও দেখে নিই। বিশাল বিশাল কঙ্কাল স্কেলিটন রাখা আছে কুমিরের। মাই গুডনেস। স্কেলিটন সাইজ 17.02 ফিট। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এটি হলো বোট লাইব্রেরি। যাই দেখি কি আছে। বোট লাইব্রেরি। এখানে কিছু শিক্ষামূলক জিনিসপত্র বিক্রি হচ্ছে, ম্যাপ ট্যাপ, গ্লোবস এইসব রয়েছে, খাতা বই ইত্যাদি। যারা দাংমাল এই ইকো ট্যুরিজম রিসর্টে আসবেন বাই কারে বা বাই রোডে, চাঁদবালি হয়ে তো আমরা এসছি নৌকো করে, বোটিং করে। যারা বাই কারে আসবেন তারা এই গেট দিয়ে ঢুকবেন আর এইখানে পার্কিং করবেন। প্রচুর গাড়ি পার্কিং রয়েছে এখানে। আর এই হলো মেন গেট বা ফ্রন্ট গেট। যেহেতু আমরা বোটিং করে এসেছি, আমরা ব্যাক গেট দিয়ে ঢুকেছিলাম। যারা ডে আউটিংয়ে আসবেন তাদের জন্য 40 টাকা করে এন্ট্রি ফি আছে এখানে ঢোকার জন্য। এই ভিতরকণিকা ন্যাশনাল পার্ক। যাই হোক, এবার আমাদের তো লাঞ্চ হয়ে গেছে। আমরা একটু ঘরে গিয়ে বিশ্রাম করি, তারপরে একটু অন্য দিকটা এক্সপ্লোর করব। যেহেতু আমরা দাঙ্গামালে এই রিসোর্টে আজকে থাকছি রাত্রিবেলায়, তো সব ভিজিটার্স চলে গেলে
আমরাই শুধু থাকবো এবং ভালো করে এক্সপ্লোর করব। তো যতটা সম্ভব দেখাবো, ভিডিও বেশি বড় হয়ে গেলে ক্ষমা করবেন। আমাদের কটেজের উল্টো দিকে একটি খাল বা ক্যানাল মতো আছে, ওখানে দেখুন একটি কুমির কিভাবে উঠে আসছে রোদ পোহানোর জন্য। এইছে একটা কুমির দেখুন, রাস্তায় দেখুন বেরিয়ে পড়েছে দেখুন। আমি একটু পদব্রজে ঠিক বিকেলবেলায় চা খেয়ে চারিপাশটা ঘুরতে বেরিয়েছি, হেঁটে জঙ্গল সাফারি বলতে পারেন, বেশ ভালো লাগছে। কথা বলতে বলতে আমরা পিছন দিকটা চলে এসেছি। এখন ভিজিটারদের আর আনাগোনা তেমন নেই, সন্ধে হয়ে আসছে আর কি, আর সবাই যে যার বাড়ি ফিরে গেছে যারা ডে ভিজিটার ছিলেন। আর আমরা যেহেতু রয়েছি একটু উপভোগ করছি। আর এগুলো সব কুমিরের বা ক্রোকোডাইল হ্যাচারিরই পার্ট। এই মাল্লি ক্রোকোডাইল একটু জুম করে মোবাইল ফোনের মাধ্যমে দেখাচ্ছি, কি সুন্দর গায়ের কালার দেখুন, গোল্ডেন কালার পুরো একদম। তো আমার দেখা দেখি আরও দাদারা, অসীমদা, নিতাইদা আর আরেক দাদা সবাই বেরিয়ে পড়েছেন একটু ঘুরতে আশেপাশে। তা একটা আমরা এখানে একটা ক্যানোপি ওয়াক টাইপের পেলাম, এইখান থেকে উঠতে হয়, বেশ সুন্দর ব্যবস্থা। পুরো ঘন জঙ্গল, এই অরণ্যের মধ্যে দিয়ে আমরা হাঁটছি, বিউটিফুল। দেখুন কি নিচে পুরো জল। বেশ লাগছে, লোকাল ভাষা এটাকে ক্যানোপি ওয়াক বলছে। দারুণ লাগছে কিন্তু। কিরকম অভিজ্ঞতা নিতাই ভাই? অসাধারণ, এ ভাবা যায় এই ক্যানোপি ওয়াক এই ঘন জঙ্গলে? দারুণ দারুণ। তবে এখানে যারা পাহারা দিচ্ছেন তারা বলছেন সন্ধে হয়ে আসছে, আর বেশিক্ষণ থাকবেন না, চলে যান, কেননা এখানে সাপ টাপ বেয়ে উঠতে পারে এই ব্রিজের উপরে। নিচটা তো পুরোই জলাজমি দেখালাম আপনাদেরকে। অসীমদা আসছে ভয়ে ভয়ে। অসীমদা, ক্যানোপি ওয়াক কেমন লাগছে বলুন? এ ভাবা যায় এই এত গভীর অরণ্য, নিচে তাকিয়ে দেখুন জলাজমি আর শ্বাসমূল, ব্রিদিং রুট। আর মানে এখান থেকে যখন তখন অজগর, মনিটর লিজার্ড এসব থাকে। হ্যাঁ, আর ক্রোকোডাইল তো আছেই, বলারই না। এখানে দেখুন আমাদের যে কটেজ চিতল, তার চাতালে দেখুন কি সুন্দর হরিণ ঘুরে বেড়াচ্ছে। আমি খুব সাবধানে ওদের কাছে যাচ্ছি, জানি না দেখতে পাচ্ছেন কি না ক্যামেরাতে। দারুণ, খুব সুন্দরভাবে হরিণ ঘুরে বেড়াচ্ছে। এই সান্ধ্যকালীন পকোড়াটা কিসের? এটা হচ্ছে ইভিনিং টি অ্যান্ড স্ন্যাক্স। না, পকোড়াটা কি দিয়ে তৈরি? এটা ফুলকপির পাকোড়া। ফুলকপির পকোড়া ভালো হয়েছে টেস্ট। সন্ধ্যের স্ন্যাক্স চা চলে এসছে, পুরো জমে গেছে। গভীর রাত্রে, মানে ধরুন 8:30 বাজে, এই সময় এই দাংমালের ইকো ট্যুরিজম যে রিসর্ট, একদম আমাদের কটেজের পাশে দেখুন কত হরিণ, দেখুন জোগাড় হয়েছে, দেখুন কত হরিণ ঘুরে বেড়াচ্ছে, দারুণ। ওই দেখুন এক ঝাঁক। ঠিক 8:30টায় আমাদের ডিনার রেডি হয়ে গেছে। 8টায় রেডি হয়েছে, আমরা 8:30টায় এসছি লেটসে। তো আজকে আমাদের ডিনারে রয়েছে, এই অসুবিধা নিচ্ছে রুটি আর ডাল তরকা। আচ্ছা, যে রাইস খাবে সে রাইসও পেতে পারে। একটা ভাজি আছে সিম আলু, আর রয়েছে ডিম, বেগুন ভাজিও আছে। আচ্ছা, গুড মর্নিং ফ্রম ভিতরকণিকা। আজকে আমাদের দ্বিতীয় দিন সকালে আমরা 4 মূর্তি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি
ক্যানোপি ওয়াকে। জঙ্গলের বুক চিরে দেখুন চারদিকটা কেমন, বৃষ্টি চলে গেছে এঁকে বেঁকে, আর কি সুন্দর যে লাগছে, ঠান্ডা একদমই নেই, একদম প্লিজেন্ট ওয়েদার, বিউটিফুল। আমাদের ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্টে আজকে রয়েছে ডিম সিদ্ধ দেখতে পাচ্ছি, চিড়ের পোলাও দেখতে পাচ্ছি, ইডলি আছে, যাই হোক ফার্স্ট ক্লাস। তো আমাদের এই ব্রেকফাস্ট দিয়েই দিনের প্যাকেজ শেষ হয়। আমরা হয়তো আরেকদিন থাকবো, বাট নর্মাল প্যাকেজ, একদিনের প্যাকেজ ব্রেকফাস্ট হয়ে শেষ। আমরা ভিতরকণিকার সাইট সিইং হিসেবে ছোট্ট করে একটি বোটে করে চলে এসেছি কণিকা আইল্যান্ড। জাস্ট উল্টো দিকেই আছে দাংমাল জেটির। তো যাই এবার ভিতরে গিয়ে এক্সপ্লোর করি, আপনাদেরকে দেখাই। কণিকা আইল্যান্ডের জঙ্গল ট্রেলটা দেখুন কি সুন্দর, নিশ্চুপ নিঝুম, দুই একটি পাখির ডাক, বিউটিফুল বিউটিফুল। এখানে 2.25 কিলোমিটার দূরে এই কণিকা আইল্যান্ডে রয়েছে শিকার কোঠি, যেখানে কণিকা রাজারা শিকার করতে আসতেন। তার ধ্বংসস্তূপ এখনও রয়েছে। তা 2.5 কিলোমিটার হেঁটে যাওয়া এবং ফেরা সত্যি কষ্টকর, জানি না কতটা যেতে পারবো। তবে এই 2.5 কিলোমিটার যাওয়া এবং আসার মাঝে কিন্তু আপনি এরকম বসার সিট পেয়ে যাবেন, বসে বসে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এতক্ষণে মাত্র 1 কিলোমিটার হাঁটলাম। ওই দেখো নিতাই ভাই লেখা আছে শিকার কোঠি। আবার আশা হবে কি হবে না। হ্যাঁ নিতাই ভাই, আর মাত্র 0.25 কিলোমিটার চলেই আসলাম। চলে গেলাম, তাহলে চলো আমরা দুইজন হাঁটছি। অসীমদা ওখানেই লঞ্চেই বসে আছে, 2-2.5 কিলোমিটার হাঁটতে পারবে না, এতটা নিতে পারবে। হ্যাঁ তো ঠিক আছে যাই। আমরা আলটিমেটলি পৌঁছেই গেলাম সেই ভাঙাচোরা ধ্বংসস্তূপের কাছে। 400 বছরের এখানে একটি মন্দির আছে, কণিকা রাজাদের মন্দির বলছেন। শিব মন্দির রয়েছে, ঠাকুরমশাই পুজো দিচ্ছেন, খুব সুন্দর। এই শিব শম্ভু এখানে বিরাজ করছেন। এই আমরা পৌঁছে গেলাম শিকার কোঠি, 0 কিলোমিটার। এখানে বোর্ড লাগানো আছে, আর কোঠিটা হচ্ছে এই ফুটোগুলোর ভেতর থেকে বন্দুক লাগিয়ে শিকার করা হচ্ছে সেই। আচ্ছা, এখান থেকে প্রবেশ করতেন রাজা মহারাজা। আর এই যে বিভিন্ন ফুটোগুলো দেখছেন, ফুটোগুলোতে বলছেন বন্দুক তাক করে রাখা হতো বিভিন্ন পশু পাখির দিকে। আর সামনে একটি পুকুর রয়েছে। এই হলো ভিউটা। হ্যাঁ, বিভিন্ন পশু জল খেতে আসতেন, একদম ঠিক, একদম ঠিক। বিভিন্ন পশু পাখি জল খেতে আসতেন আর এখান থেকে বন্দুক দিয়ে শিকার করতেন। এখানে একটি ওয়াচ টাওয়ার আছে, তো আমার আর উপরে ওঠার দম নেই। ভিউটা দেখা যাবে পুরো চারদিকে মিডো, এখানে অনেক হরিণ টরিণ আসে আর কি। আমরা তো ভ্রমণের সঙ্গে ঘুরছি ভিতরকণিকা। আর আগেই বলেছি আমি গতবার গিয়েছিলাম এনাদের সঙ্গে জগদলপুর। তা ওনার কর্ত্রী একদম ঝুমকিদি সাথে একটু কথা বলি। ঝুমকিদি, গতবার তো গিয়েছিলাম আপনার সঙ্গে, খুব ভালো লেগেছিল, এই জন্য এইবার এসছি। তো এই ভিতরকণিকা ভিডিও দেখে যদি কেউ আবার যেতে চায়, এবছর কি আর করবেন ভিতরকণিকা? না, বছরে আমার একবারই করা হয়, বিকজ এইখানে তো 3 মাস তো বর্ষার সময় বন্ধই থাকে। তারপরে আপনার যে টাইমগুলো গরম পড়ে যায়, গরমে আমার মনে হয় এই জায়গাটা খুব একটা ভালো লাগবে না। আচ্ছা, যদিও আমি ডাংমালের ভেতরেই রাখি, কিন্তু গরমে মানে যেহেতু সিজন অনুযায়ী আমি ট্যুর রাখি, তো সেই সময় আর ভিতরকণিকা আমি আর রাখবো না, বছরে একটাই রাখা হয়। ইচ্ছে আছে নেক্সট ইয়ার থেকে 2টো করব, কারণ এবার আমি প্রচুর লোককে আনতে পারিনি। ডাংমালে যে কটা রুম থাকে সেই ক্যাপাসিটি অনুযায়ী আনতে হয়। এবার 29 জন এসছে, তো পরের বার যেহেতু একটু মানে চেষ্টা করব 2টো ট্যুর রাখার। আচ্ছা, এটা 2027। আর একটা কথা, তাহলে পরপর এরপরে কি ট্যুর আছে? নেক্সট 3টে ট্যুর যদি বলেন, কোথায় কোথায় যাচ্ছেন?
নেক্সট আমার রয়েছে ফেব্রুয়ারি 17 তারিখে আমার রয়েছে হচ্ছে ডালহৌসি ধর্মশালা অমৃতসর। হ্যাঁ তারপরে মার্চে একটা রয়েছে 31 মার্চ রডোডেন্ড্রন ফেস্টিভ্যাল যেটা রেখেছি ভার্সে রিংচংপাং ছায়াতাল। আর তারপরে থাকছে আমার জুনে আর একটা রয়েছে। আমি 3টে বড় ট্যুরের কথা বললাম, এর মাঝে তো আমার প্রত্যেক উইকেন্ডেই না, আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কথা, সেটা হচ্ছে যে সবাই তো আপনাকে চেনে না আমার ভিডিও দিয়ে দেখবে বা কিছু ভ্রমণকে, তো ওরা কি করে জানবে আপনি কবে কোথায় যাচ্ছেন? মানে ইউনিভার্সাল কোনো ওয়েবসাইট বা কিছু ফেসবুক পেজ? গুগল ভ্রমণের নামে গুগল রয়েছে, আমার যাদবপুর আর নিউ ব্যারাকপুরে অফিস আছে। ভ্রমণে সার্চ মানে গুগলে সার্চ করবেন ভ্রমণ বলে। আর আমার তো ফোন নাম্বার রয়েছেই, ফোনে অবশ্যই একটু কার্ডটা দেখিয়ে দিন। ফোনে কন্ট্যাক্ট করবেন আর গুগল সার্চ করে অবশ্যই রিভিউ পাবেন, আমার অ্যাড্রেস পাবেন, সবটাই পেয়ে যাবেন। আর আচ্ছা। অবশ্যই গ্রুপে জয়েন করুন, ফেসবুক গ্রুপটায় জয়েন করুন, তাহলে পুরো আপডেট পেয়ে যাবেন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। দুপুরে খাওয়ার পরে 1 ঘন্টা বিশ্রাম, 1 ঘন্টা বিশ্রামের পরে ভ্রমণ থেকে বলল কাছাকাছি কোথাও নিয়ে যাবে, সানসেট পয়েন্ট আছে। আমাদের কুমির বাবাজি এখনো ঘুম ভেঙে ওঠেনি, এখনো শুয়ে আছে এখানে। আমাদের ইভিনিংয়ের ভ্রমণ নদীবক্ষে শেষ হয়ে গেল। আমরা ইউটার্ন নিয়ে ব্যাক করছি আবার আমাদের রিসোর্টের দিকে। অবশেষে আমরা অপূর্ব এক সানসেটের সাক্ষী রইলাম। সুন্দর মেমোরি নিয়ে আমরা আগামীকালই ফিরে যাচ্ছি। তো আপনারাও একটু এনজয় করুন, দেখুন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।